আজকে আপনারা হাফলং বিদ্যুৎ দপ্তরে রয়েছেন, কি দাবি রয়েছে আপনাদের, কি দাবি নিয়ে আজকে ডেপুটেশন প্রদান করলেন? 57 যুবরাজনগর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে হাফলং বিদ্যুৎ দপ্তরে স্মার্ট মিটার বাতিল, অতিরিক্ত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার সহ 6 দফা দাবি নিয়ে আমরা বিদ্যুৎ দপ্তরে গণ ডেপুটেশন দিয়েছি। এখানে সিনিয়র ম্যানেজার সাহেবের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা আমাদের দাবি সনদ ওনার হাতে তুলে দিয়েছি। উনি আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেননি। ওনাদের কাছে আমাদের প্রশ্ন ছিল যে যুবরাজনগর বিধানসভা এলাকায় অধিকাংশ বাড়িতে জোরপূর্বক পুলিশ নিয়ে গিয়ে ভিজিলেন্স টিম দিয়ে স্মার্ট মিটার বসানো হয়েছে, যা ইলেকট্রিক রেগুলেটিং অ্যাক্টে নেই। স্মার্ট মিটার বসাতে হবে এরকম কোনো আইন ভারতবর্ষে নেই। কিন্তু এই ত্রিপুরা রাজ্যে তথাকথিত সুশাসনের নায়ক মানিক সাহার নেতৃত্বে একজন নির্লজ্জ বিদ্যুৎ মন্ত্রী, যার কারণে ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তর ধ্বংস হয়ে গিয়েছে, ওনার কারণেই আজকে কৃষি দপ্তর এবং বিদ্যুৎ দপ্তর নাজেহাল অবস্থায় রয়েছে। সেই রতনবাবুর নেতৃত্বে সমস্ত রাজ্যে জোরপূর্বক স্মার্ট মিটার বসানো হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। আমাদের দাবি অবিলম্বে সেই স্মার্ট মিটার বাতিল করতে হবে। আমরা দেখতে পেয়েছি স্মার্ট মিটার বসানোর পর থেকে বিলের সঙ্গে কয়েকটি চার্জ জুড়ে দেওয়া হচ্ছে। ফুয়েল চার্জ, ফিক্সড চার্জ, এই মিটার রেন্ট সহ অনেকগুলো চার্জ জুড়ে দেওয়া হয়েছে, যা একজন ইলেকট্রিকের কনজিউমার হিসাবে, গ্রাহক হিসাবে আমরা মেনে নিতে পারছি না। আমরা যদি কোনো দোকানে গিয়ে 1 কেজি আপেলের দাম জিজ্ঞাসা করি, উনি যদি আমাকে বলেন যে 1 কেজি আপেলের দাম 120 টাকা, আমি 1 কেজি আপেল কেনার পর দোকানদার যদি আমাকে বলেন যে এখন আমাকে যে পাল্লা মেপেছি তার টাকা দিতে হবে, আমার দোকানের রেন্ট দিতে হবে, আমার ইলেকট্রিকের চার্জ দিতে হবে, আমার সার্ভিস চার্জ আছে, আমার ক্যারিং চার্জ আছে, আরও 30 টাকা অতিরিক্ত লাগবে, তাকে আমরা দোকানদারকে দিয়ে দেব? এখানে বিদ্যুতের ইউনিট ধার্য করা হয়েছে, তারপরে এই অতিরিক্ত চার্জগুলো কোথা থেকে আসলো আমরা দপ্তরের কাছে জানতে চেয়েছিলাম, কিন্তু দপ্তর আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেননি। আমরা দাবি করেছি অবিলম্বে আমাদের এই উত্তরগুলো দিতে হবে এবং যুবরাজনগর বিধানসভা এলাকায় যার যার বাড়িতে জোরপূর্বক স্মার্ট মিটার বসানো হয়েছে সেই স্মার্ট মিটারগুলো তুলে নিয়ে পুরানো মিটার বসিয়ে দিতে হবে। যাদের বাড়িতে পুরানো মিটার রয়েছে অথচ দপ্তর ইচ্ছাকৃতভাবে এই বাড়িগুলিতে বিল প্রদান করছে না, সেই বাড়িগুলিতে অবিলম্বে বিলের ব্যবস্থা করতে হবে এবং দপ্তর মর্জি মাফিক বিল পাঠিয়ে জোরপূর্বক গিয়ে মানুষের বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিচ্ছে, তার সুবন্দোবস্ত করতে হবে। যতক্ষণ আমরা এই উত্তর পাচ্ছি না, আমরা হাফলং বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখবো। আমরা বলে এসেছি সিনিয়র ম্যানেজার সাহেবকে, উনি বলেছেন উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন। আমরা বলেছি ওনাদেরকে ডাকুন, আমরা যতক্ষণ উত্তর পাবো না আমরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখবো। আমরা যেমন তাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের পাশে এসে তিনি বলেন যে বিদ্যুৎ বিল যে বাড়ছে সেদিকে সরকারের কোনো হাত নেই, প্রাইভেট কোম্পানির হাত, সেই দিকে লক্ষ্য রাখেন। আপনি কী বলবেন বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে? বলতে হয় ত্রিপুরার যে বিদ্যুৎ মন্ত্রী, ওনার বেল কতখানি আছে ত্রিপুরার মানুষ আজকে জানতে চায়। কারণ আমরা সংবাদ মাধ্যমে যা দেখতে পেয়েছি, উনি প্রথমে যখন বিদ্যুৎ বিল বেড়েছিল উনি বলেছিলেন দিল্লি থেকে বলেছে বিদ্যুৎ বিল বাড়াতে হবে। এখন যখন বাড়লো উনি বলছেন সরকারের কোনো হাত নেই। মিডিয়া যদি ওনাকে কোনো প্রশ্ন করে উনি মিডিয়াকে অকথ্য ভাষায় কথাবার্তা বলেন। যদিও আমি ধর্মনগরের কথা বলবো না, সমস্ত দেশে মিডিয়া আজকে এই শাসক দলের কটু কথা শুনে হত অভ্যস্ত হয়ে গেছে। তাই আজকে জাতীয় মিডিয়াকে মানুষ গদি মিডিয়া বলে আখ্যা করছে। তাই রতনবাবুর কথা যেখানেই বলা হবে নিজের লজ্জা হয়, কারণ দুর্ভাগ্যক্রমে উনি কোনোদিন আমাদের জাতীয় কংগ্রেস দল করতেন,
আজকে আমাদের লজ্জা হচ্ছে যে উনি আমাদের সঙ্গে কোনোদিন কংগ্রেস করতেন, উনার কারণে আজকে ত্রিপুরা রাজ্যে শিক্ষা দপ্তর তলানিতে গিয়েছে, উনার কারণে কৃষি দপ্তর, বিদ্যুৎ দপ্তর আজকে তলানিতে মানুষ ত্রাহি ত্রাহি রব ডাকছে। আমরা বিগত কিছুদিন আগে দেখতে পেলাম তিনি বন্ধবারে একটি মিটিং করেছেন, সেখান থেকে বলেছেন বিদ্যুৎ দপ্তরের কাজ নাকি ভালো হচ্ছে, যারা কর্মীরা আছে মন দিয়ে কাজ করছে, বিভিন্ন সমস্যার সমাধান করছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? বিদ্যুতের কর্মীদের আমি দোষ দেব না, কারণ আজকে যদি এই হাফলং বিদ্যুৎ অফিসের কথা ধরুন, প্রায় 20টা গাঁওসভা বিস্তীর্ণ এলাকা নিয়ে ওদের সার্ভিস দিতে হচ্ছে, গাড়ি একটা, 4জন 5জন লোক টোটাল সার্ভিস দিচ্ছে, দপ্তর সেখান থেকে কোটি কোটি টাকা কামাই করছে, কিন্তু না স্টাফ রিক্রুট করছে, না গাড়ির ব্যবস্থা করছে। আর বিদ্যুৎ মন্ত্রী যে বলছেন কাজ ভালো হচ্ছে, উনি বলবেন কারণ দপ্তর থেকে উনি তো মোটা অঙ্কের কমিশন পাচ্ছেন, সমস্ত ইলেকট্রিক দপ্তরটাকে বিকিয়ে দিয়ে ওনারা সরকারের থেকে মুনাফা কামাই করছেন, আর ত্রিপুরা রাজ্যের সাধারণ গরিব মানুষ বিদ্যুৎ যন্ত্রণায় ভুগছে। যেখান থেকে ওনার টাকা কামাই হচ্ছে উনি তো বলবেন ভালো হচ্ছে। এবং একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, যাদের বলা হয় যে বাড়তি বিল রয়েছে 6 মাসের মধ্যে তারা বকেয়া বিলটা পরিশোধ করতে হবে গ্রাহককে, কী বলবেন সেই ব্যাপারে? বিদ্যুৎ বিল বাকি রয়েছে বলতে আমি ওনার যে কথাটা শুনেছি, উনি বলেছেন ওনাদের সার্ভার খারাপ ছিল, তাই যাদের প্রিপেইড মিটারে যারা রিচার্জ করেছিল তাদের বিল বকেয়া রয়ে গেছে, ওরা 6 মাসে টাকা পরিশোধ করবে। সার্ভার যদি 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যদি সার্ভার খারাপ থাকে, তাহলে ব্যর্থতাটা কার? দপ্তরের ব্যর্থতা কেন কনজিউমার নিজের ঘাড়ে নেবে? তারা যখন রিচার্জ করেছিল তখন যদি দপ্তরের দোষ থাকে, আজকে কেন তাদের টাকা পরিশোধ করতে হবে? আর একজনের যদি আমি গিয়ে 1000 টাকার প্রিপেড রিচার্জ করলে আমরা 14 ইউনিট পাচ্ছি, আবার কেউ গিয়ে যদি 1000 টাকা রিচার্জ করে 74 ইউনিট পাচ্ছে, কেউ 1000 টাকা রিচার্জ করলে 65 ইউনিট পাচ্ছে। তাই আমরা বলছি এই দপ্তরটা তুগলুকি দপ্তরে পরিণত হয়েছে রতনবাবুর কারণে। অবিলম্বে রতনবাবুকে এই দপ্তর ছেড়ে ত্রিপুরার জনগণকে বাঁচানো দরকার। আমি ধর্মনগর জেলা কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী।